জাহান্নামের আগুন কত ভয়াবহ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা ফাদিনা লাহা বিনাফসাইন লাফাসিন ফিশ শিতা'i ওয়া নাফাসিন ফিস সাইফ ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাস সামহারিক। হে আমার সাহাবীরা শোনো, জাহান্নাম এত ভয়াবহ, এত ক্ষুধার্ত, এত পিচাস। এই জাহান্নাম আল্লাহর দরবারে অভিযোগ করেছিল, আল্লাহ এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা নিঃশ্বাসের ব্যবস্থা করলেন। একটা হলো গরমকাল আর একটা হলো শীতকাল। শীতকালে ঠান্ডা শ্বাস ছাড়ে, গরমকালে গরম শ্বাস ছাড়ে। ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, কঠিন গরম, ভয়াবহ, অসহনীয়, অসহ্যকর গরম অনুভব করো, এই গরমটা এসেছে জাহান্নামের আগুন থেকে। জাহান্নাম কত দূর আমরা কেউ জানি? কেউ বলতে পারেন কত দূরে, কত কিলোমিটার দূর? ইটের ভাটা হলেও আমরা বুঝি যে এত দূর ইটের ভাটা আছে, অথচ আল্লাহর নবী বলছেন এই জাহান্নামের কারণে পুরো দুনিয়ায় কত বড় বড় পাহাড় ছিল, বরফের পাহাড়, সেই গরমে গলে পানি নয় শুধু বন্যায় সয়লাব হয়ে গেছে, এত গরম। তারপরে আশাদ্দু মা তাজিদুনা মিনাস সামহারির। ও আমার সাহাবীরা, তোমরা যে কঠিন শীত অনুভব করো, তোমাদের গায়ে অনেক পোশাক থাকে, তোমাদের মাথায় টুপি, গলায় মাফলার, হাতে মোজা, পায়ে মোজা, সোয়েটার, জ্যাকেট, আবার কোট, বিভিন্ন কিছু পরো, তারপরেও যখন তোমাদের কোনো ঠান্ডা চাই না, গরম হতে চাই না। আমার সাহাবীরা, এই ঠান্ডাটা এসেছে জাহান্নাম থেকে। নাউযুবিল্লাহ। চিন্তা করেন কত দূরে আছে জাহান্নাম, আমরা কেউ জানি না, অথচ সেই জাহান্নাম এত ঠান্ডা। এই ঠান্ডা হওয়ার কারণে পুরো পৃথিবী, বড় বড় সাগর এখন বরফে পরিণত হয়ে গেছে। সেন্ট্রাল সাইবেরিয়াতে যদি গরম টকবকে গরম পানি এইভাবে আকাশে ছুঁড়ে ফেলা হয়, তাহলে সেই পানিটা উপর থেকে মাটিতে নিচে পড়তে পড়তে সেটা বরফে পরিণত হয়ে যায়, এত ঠান্ডা আছে। চিন্তা করেন জাহান্নাম কত ঠান্ডা হতে পারে। আমরা এই জাহান্নামের মুখোমুখি হতে চাই না ভাই, একদিনও নয়। নারুকুমুল্লাতী তুকিদুনা, নারুকুমুল্লাতী তুকিদুনা জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, যে আগুন দিয়ে তোমরা রান্না করো, যে আগুন দিয়ে তোমরা সবকিছু ফ্রাই করো, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। যে আগুন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। আমরা বিশ্বাস করি এই বর্তমান দুনিয়াতে যে আগুন আছে, এই আগুন দিয়েই পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন কত বেশি? তার মানে ফুদ্দিলাত আলাইহিন্না 69 জিসা, এই জাহান্নামের আগুনের উপরে আরো 69 ভাগ আগুন বা তাপ বাড়ানো হয়েছে। সাহাবীগণ প্রশ্ন করলেন, কানাত লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা বাড়ানো হলো কেন? কেন এটা মানুষকে পোড়ানোর জন্যই তো যথেষ্ট ছিল, আবার বাড়ানো হলো কেন? আমার নবী বললেন, বাইনামান কাবাইল কাফিরি লিরাকিবিল মুসরি'i থালাথাতা আইয়াম। একজন জাহান্নামী বসে থাকবে বিশাল জায়গা নিয়ে, এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত একজন জাহান্নামী বসে থাকবে প্রায় 450 কিলোমিটার জায়গা নিয়ে। কত বড় শরীর হবে! আমার সাহাবীরা, জাহান্নামীদের দাঁত হবে, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়, সুবহানাল্লাহ, আমি দেখেছি, অনেক বড়, প্রায় 10 কিলোমিটার। আপনি যদি চারিদিকে ঘোরেন প্রায় 10 কিলোমিটার হবে, প্রায় 15 মিনিট সময় লাগে। 15-20 মিনিট 80, 100, 120 গতিতে গাড়ি চালালে চারিদিকে ঘুরতে প্রায় 15 মিনিট সময় লাগে। 10 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার জায়গা, বিশাল পরিব্যাপ্তি, এত বড় উহুদ পাহাড়,
জাহান্নামীদের মুখের মধ্যে এমন এক এক করে 32টা দাঁত থাকবে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি। এত বড় বড় দাঁত জাহান্নামীদের হবে। আমার নবী বলেছেন উরু রান, এই উরু হবে বাইদা পাহাড়ের মতো। কত বড় হতে পারে? বিশাল, প্রায় 7-8 কিলোমিটার লম্বা একজন জাহান্নামীদের উরু হবে এত বড়। বিশাল পেট এবং ভুঁড়ি নিয়ে জাহান্নামীরা বসে থাকবে। তাদের চামড়া হবে 42 গজ। ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই জাহান্নামীরা যারা দুনিয়াতে মিথ্যা আরোপ করেছিল, কুফরি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সকল লোকদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, জাহান্নামে পোড়ানোর জন্য। তাদের যে চামড়াগুলো হবে, এই চামড়াগুলো হবে 1 গজ নয়, 2 গজ নয়, 42 গজ। 42 গজ চামড়াওয়ালা একজন মানুষকে পোড়াতে অনেক কঠিন আগুনের দরকার হয়। এই আগুনগুলো যখন তাদের গায়ে ধরে যায়, আগুনগুলো গায়ে ধরার সঙ্গে সঙ্গে তাদের চামড়া, তাদের গোশত সবগুলো পুড়ে কয়লা হয়ে যাবে। মানুষের ধারণা থাকতেই পারে যখন মানুষ পুড়ে কয়লা হয়ে যায় তখন তো আর ব্যথা লাগে না, ব্যথা মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, এ কাফের, মুশরিক, বেঈমান, যারা বেয়াদব, বদবাখ, যারা কাফের, জাহান্নামী, যারা পাপী, তারা শুনে রাখো, তোমাদের যখন পুড়ে পুড়ে শরীরটা যখন কয়লা হবে আর যখন ব্যথা থাকার কোনো সম্ভাবনা থাকবে না, আমি আল্লাহ তোমাদের ওই চামড়াগুলোকে আবার পরিবর্তন করে নতুন চামড়ার আবির্ভাব ঘটাবো। নাউযুবিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া যখন পরিবর্তন হয়, স্বভাবতই চামড়া যেটা আসে সেটা ভালো নাকি খারাপ? ভালোটাই আসে না? ভালোটা আসে। এই চামড়ার কোনো সৌন্দর্য নেই। আল্লাহ বলছেন লিয়াযুকুল আযাব। আরে পাগল, এটা সৌন্দর্যের জন্য নয়, ওকে আযাবটা ভালোভাবে খাওয়ানোর জন্য, ভক্ষণ করার জন্য, চাখানোর জন্য। তোর এখন আযাব, শাস্তি না, ব্যথা পাস না, তাহলে এই চামড়া না, এই চামড়া আউট, অমিট করে দিয়ে আবার আল্লাহ নতুন চামড়ার আবির্ভাব ঘটাবেন যেন ওকে শাস্তি দেওয়া যেতে পারে। এইভাবে সুতরাং এই জাহান্নাম ভাববেন না কখনো জাহান্নামে গিয়ে আবার চলে আসবো।